ครับสลิงสัตว์สัตว์มาครับครับสัตว์Ay, kasaman dagap! Kalabes! Ini lai nai, aşık tonglayma, çıyacağız tongan kawo. Langma tong çak, bıka pogla, muytu tongan kawo. Ang thang na puru. Ay, stop. I look at videos. Apang kapurma, kumala shubui, norok no ya paru angle. Shalo matang nai no muy tu manan khale khapang khapurma khumala shubui norok no ya paru angle Tiniti shalo mathang nai no muito manan khale
गोबार नाय हेंग्रा बुबार फुंगाय खिमा करायते बाया खिबि उई तिनि माथांगो मकलनि हुजादि मुक्त God! Saling sukses magap! Thari gobar nai hengra bubar fungai khima karaite baya khibi ui tini mathango mokoli hujati Khomni menai rohor di amari rewai bekhani ang thang na puro ke buta kabdi amari mina ani শহীদ মঙ্গল দেববর্মা আমাদের এই পবিত্র মাতৃভূমির ছেলে, ভারত মাতার সন্তান। আমি সেই বীর শহীদকে শ্রদ্ধাঞ্জলি জানাই। তার পরিবার, ওনার পত্নী, দুটি কন্যা এবং একটি ছেলে, তাদের প্রতি আমি সমবেদনা জানাই। আমি আশা করি এই যে দুঃখের পরের সময়টা, সেটার সময় সমস্ত ত্রিপুরাবাসী এবং ভারতবাসী আমাদের পরিবারের সঙ্গে আমরা রয়েছি। আর যেভাবে এক্সট্রিমিস্টরা NH-44 দেশের জন্য সুরক্ষায় যখন কাজ করছিল, তখন ওনাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তার আমি ঘোর নিন্দা করি। এবং নিশ্চিত মাননীয় প্রধানমন্ত্রীদের নেতৃত্বে ভারতকে শক্তিশালী করার লক্ষ্যে যেভাবে আমরা কাজ করছি, তার যোগ্য জবাব আমরা দেব। আমাদের সামরিক বাহিনী হোক ও সামরিক বাহিনী হোক, সে যোগ্য জবাব দিতে সক্ষম, সেটা প্রমাণিত হয়েছে। এভাবে ভারতকে দাবানো যায় না, সেটা বারবার প্রমাণিত হয়েছে। আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রীজি এবং মাননীয় গৃহমন্ত্রীজি তার যোগ্য জবাব সেই এক্সট্রিমিস্টদেরকে দেবে। যারা মদতপুষ্ট সেই এক্সট্রিমিস্ট, তারা সেটা সেই বিষয়ে দুনিয়া জানে। আমরা ত্রিপুরা সরকারের পক্ষ থেকে ঘোষণা করছি, সেই পরিবারকে, শহীদ পরিবারকে তার পত্নীর হাতে 5 লক্ষ টাকা ত্রিপুরা সরকারের তরফ থেকে তুলে দেওয়া হবে। কিন্তু সেটাই সব কিছু নয়। আমি জানি সেই পরিবারটার সঙ্গে দাঁড়ানো, তার একটা ছেলে, মেয়ে আছে, পত্নী আছে, তাদের সঙ্গে কীভাবে তাদের দৈনন্দিন জীবন এবং আগের জীবনশৈলী চালাতে পারেন, তার বিষয়ে রাজ্য সরকার চিন্তা করবে। এবং উনি চাকরিরত ছিলেন এবং সেই জন্য যে ফ্যাসিলিটিগুলি ভারত সরকার দিয়েছে, সেগুলো যাতে সময়ের মধ্যে পৌঁছে যায়, তার জন্য ত্রিপুরা সরকারের তরফ থেকে ফলো আপ করে তার ব্যবস্থা করা হবে। আমি আবারও আপনাদের মাধ্যমে সেই শহীদ পরিবারের প্রতি আমি মত জানো যে ওনাদের পরিবার থেকে দেশ রক্ষায় বলিদান দিয়েছে। আমি এই দুঃখের পরে সেই পরিবারের সঙ্গে সমস্ত ত্রিপুরাবাসীকে সঙ্গে নিয়ে আছি। কামনা করি ওনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এই যে সময়টা যাতে
সুন্দর মানে ভগবানের প্রার্থনা করে কাটিয়ে দিতে পারে, তাদের যাতে ভগবান শক্তি দেয় সেটা माननीय प्रधानमंत्री जी বার্তা দিয়েছেন যে ভারত রুখে দাঁড়ায়। আপনারা দেখেছেন আমাদের আজকের দিনে যে প্রতিরক্ষা মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তখনই বলেছেন যদি আমাদের ওই পার থেকে যদি একটি গুলি আসে তো আমাদের এখান থেকে গুলি কতটা করবে তার জন্য পারমিশনের দরকার। তো সেই দিশাতে সরকার কাজ করে। মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে যে স্বনির্ভর ভারত, আত্মনির্ভর ভারত এবং শক্তিশালী ভারতের নির্মাণ হচ্ছে, সেই ভারত কোনোভাবেই সেটা মেনে নেবে না। আমার নওজওয়ানরা কি কোনোভাবেই যুবা সমাজ মেনে নেবে না। আমরা তার জন্য প্রস্তুতি নিয়েছি এবং ভারতকে রক্ষা করতে আমরা চাই। जो 73 बटालियन में कश्मीर में डिप्लॉय उनका पार्थिव शरीर यहाँ लाया जा रहा है, उनको श्रद्धांजलि अर्पित की जाएगी। ये 73 बटालियन नेशनल हाईवे है कश्मीर का, उसको सिक्योर करने का काम कर रहे हैं। और इसी में शाम को 4 बजे लगभग जब पेपर में चेकिंग कर रहे थे और चेक करके यूटर्न लेके वापस आ रहे थे, उसी समय पे आतंकियों ने उनकी गाड़ी पर धुआंधार अंधाधुंध हमला किया, गोलीबारी की, जिसमें इनकी मृत्यु हुई, वीरगति को प्राप्त हुई। साथ ही हमारे एक और सिपाही जवान जो थे वो भी इनके साथ शहीद हुए। दुखद घटना है, लेकिन कर्तव्यपरायणता का इन्होंने उदाहरण दिया है। बहुत ही सेवानिष्ठ इंसान थे, बहुत ही बेहतरीन काबिल CRPF के अधिकारी।